মর্নিং। তোদেরকে তো বাবা বিস্কুট দিয়ে গেছে, বাবা বিস্কুট দিয়ে তো কাজে গেছে তোদেরকে। তাহলে আমি যখন খাবো তোরা এরমভাবে চেয়ে থাকবি কেন? আর একজন তো আমার এখানে এই হাত থেকে, এই যেখানে আমি খাচ্ছিলাম, এই যে কুটু নিচে আছে, হাত থেকে পর্যন্ত নিয়ে নিল বিস্কুটটা, খাওয়ার আগেই ওরা খেয়ে নিল। আমি একটা দুটো বিস্কুট খাবো, তাও এরকম হা করে চেয়ে থাকবে। টুবলাই, আমি টুবলাই দেবো না তোকে, একটাও দেবো না আমি। বস ওখানে, বস, বসুন তো। অনেক শেষ, দেখ আমার হাতে শেষ, চলে যাবে। মাদে মাদি, ও মাদে মাদি, মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ না? ওই দেখো মাঝে মাঝে বসে আছে, সব চেয়ারের আপডালে চলে গেছে, চলে যাচ্ছে জানলা। এখন বিস্কুট খাওয়া গেল। ওকু, বিস্কুট খেয়েছো বাবা? ও কুকু, সব চলে যাবে, বলে দিয়েছি না বিস্কুট শেষ। এখন সব এক এক করে কেটে পড়বে। বসেছে কুমির, কুমিরের বসা দেখেছো? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি তো সকাল সকাল আজকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে এখন প্রায় 7:30 বাজে। সকাল সকাল উঠে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আর দেখো আমার এটা অনেকটাই সেরে গেছে। দেখো ঘি লাগিয়ে, বাটার লাগিয়ে সারিয়ে ফেলেছি, কারণ ঠোঁটের ভিতরে এখানটাতে তোমার বেশি ওষুধ দেওয়া যায় না। ক্রমশ ঘি লাগিয়েছি আর বাটার লাগিয়েছি, লাগিয়ে লাগিয়ে সেরে গেছে। সেরে গেছে কিনা দেখতে পাচ্ছি না, তবে ব্যথাটা আর নেই। সেই যে অস্বাভাবিক ব্যথা একটা ঠোঁটের ভেতর, ঠোঁটের উপর ঠোঁট না দেওয়াটা, ওটা কমে গেছে। তো চলো, আজকের সকালটা সবার খুব ভালো কাটুক। আর ওই যে ছেলে এখনও ওইখানে ঘুমাচ্ছে, আর বর তো বেরিয়ে গেছে তার ডিউটিতে। আমি আমার ডিউটি অর্ধেক করেছি, এখনও অনেক 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 অর্ধেকেরও অনেক বেশি ডিউটি বাকি আছে। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমি বলেছিলাম যে আমার ফোনের ডিসপ্লেটা খুলে এসেছে, তা আমি কি করেছি, ডিসপ্লেটাকে ফেভিকুইক দিয়ে একদম জোড়া লাগিয়ে দিয়েছি। আর কোনো ডিস্টার্ব নেই, ফোনে কোনো ডিস্টার্ব নেই, কিন্তু ওই ফোনের ডিসপ্লেটা উঠে আসছিলো বলে একটু অসুবিধা হচ্ছিলো। মানে শুয়ে শুয়ে ফোন দেখতে গেলেই ডিসপ্লে মুখে চলে আসছিলো, এরকম অবস্থা আর কি। তো এখন আর কোনো অসুবিধা নেই। চলো আর একটু পরে আসছি, টুবলাই কুটুকে সামনে নিয়ে আসছি। গুড ইভিনিং। সকালবেলায় সেই এসেছিলাম, আর আসা হয়নি তোমাদের সামনে। এই মাত্র একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম, টয়লেট পটি করিয়ে নিয়ে আসলাম। দেখো অবস্থা, একজন তো পুরো একদম টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর দুজনের অবস্থা দেখো। আর সাথে তো এই ফ্যানটা চলছে, ফ্যানটার আওয়াজটা আসতে পারে তোমাদের ভিডিওতে, একটু কষ্ট হবে তোমাদের শুনতে, একটু আওয়াজটা যেন কেমন চলছে। বাবা কত আদর, বাবা টুকলাই, বাবা না এটা তুললাই, ও টুকলাই জল খেয়েছিলে? ও টুকলাই, টুকলু, দাদাকে এখন আদর করে দিচ্ছি। মা তুমি দাদা, আমি দাদাকে একটু আদর করে নিই আগে।
দাদা আবার কখন মারবে আমাকে, তার আগে একটু দাদাকে বোনাস দিয়ে নিই। পুজো এখনো আসতে দেরি আছে, তবু একটু বোনাসটা আগে থেকে দিয়ে রাখি। দাদার তো যত মাথা গরম খালি আমার ওপরে। কুতু দাদা, তাহলে আমাদের কু দাদা অত লাই বাই যাবা না? সাদে সাদে যাবা না? সাদে সাদে গিয়ে ঘুরবা না? চলো বাইশো। এখনো হাওয়াটা শুরু হয়নি, ঠিক 8টার পর থেকে হাওয়াটা শুরু হয়। ও বাবা, মশা ধরে আবার মেরি। সেই অল আউট আছে না, অল আউট মেশিনে আগে সেই অ্যাড দেখাতে কাপ কাপ করে মশা ধরছে, ওইরকম করে মেরি মশা ধরে। রাস্তায় যা মশা, আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। কখন এই দুজনের এত মিল, কখনো আবার মারপিট দাঙ্গা লেগেই থাকে ওদের। দেখি বাইরে গেলে বাইরে যায় নাকি। আয় বাইরে আয়, ছাদে আয়। লালু এসছে নাকি দেখ তো, লালু এসছে দেখ। পাপা, ও পাপা, লালু কই? লালু, লালু আসেনি? লালু দেখ, এসছে মনে হয় লালু। এই লালু, কি এসেছি? ওই যে লালু এসছে আর শ্রীদেবী এসছে, আয়। লালু এসছে নাকি দেখতে এসছে। কত কচি কচি ঘাস পাতা হয়েছে দেখো। লালু এসছে নাকি দেখবে। এই ছি 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 ছি, মাবো তো তুমি কয় না, পাপোসটাই ফেলে দেবে। সরিয়ে রাখি, মানে মিস মারি আসছে এবারে। মা আসো, তুমি উকি দিচ্ছ কেন? আসো বাইরে আসো। ওর আবার হাওয়া আর বিছানা। ওই হাওয়ার কাছে বস, ফ্যান বন্ধ করে দেবো নয়তো। ও কৌ কুকু, ও কৌ, শোনা, বসো একটু বসো, বসো বসো বসো। বসেছ? তোমার গলাটা একটু চুপকে দিই। একবার না দুবার না তিনবার? কবার কবার দেবো বলো? একবার দিলেই হয়ে যাবে? বাবা, এত ভালো কবে থেকে হলো তুমি আবার? দেখি এখানটা কি আছে, এখানটা কেমন শক্ত শক্ত কি যেন একটা, বাবা ধাক্কা মেরে দিচ্ছে আমাকে। আমি কি করে বসবো আর কী করে বা দেখবো? এই জায়গাটা গোটা গোটা কি যেন একটা বাজছে। কি পোকা আছে নাকি? টিক আছে? টিক টিক তো নেই, ফুলে গেছে এই জায়গাটা, গোটা হয়ে ফুলে গেছে। আসো বসো। তোমার চিরুনিটা কই? চিরুনি নিয়ে আসো, যাও। থাকবে না এখন এখানে, ঘরে যাবে। ওখানে কি শুকছিস? দেখো ওইখানটায় সকালবেলায় টুবলা একটুখানি বমি করেছিল, সেটার গন্ধ পেয়েছি, চলে গেল চলে গেল। এই রাজা এখানে বসে আছে, এই যেখানটাতে পোকা আছে, নিঘাত আছে দেখি। না তো, সব কি গোটা 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 গোটা, আমাদের যেমন গরমে গোটা হয়, ওদেরও মনে হয় হয়েছে। বললাম ওর বাবাকে যে লোমগুলো কেটে দিই ওর টুবলায়, বলে না তোমরা পারো না, কেমন বিচ্ছিরিভাবে কাটো, দেখতে কি বাজে লাগে, কাটতে দিল না। ওই জন্য আমিও ভাবলাম তাই ঠিকই, কারণ আমরা সেরমভাবে পারি না, অস্থির অস্থির করে। ওদের কোনো দিন কাটিনি, আমার যেই ডগিটা আমাদের ছেড়ে চলে গেছে, পোকো আর কি, এদের যে বাবা, তার কেটেছিলাম। তার অনেক বড় বড় লোম ছিল, এদের তো কিচ্ছু না, ওর পুরো গোল্ডেন রিট্রিভারের মতন লোম ছিল, আর খুব কষ্ট পেত গরমে। ওর জন্যই ওই মেশিনটা কিনেছিলাম, কিন্তু কাটতে পারিনি ভালো করে। কানের ভিতরটা দেখো, আমার গুলু গুলু, এটা আমার গুলু 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 বাসা, এটা আমার। আজকে সকালবেলা বমি করেছে ওখানে, যার জন্য চিকেন দিইনি। চিকেন হয়েছিল, কিন্তু চিকেন ওদেরকে দিয়েছি, ওকে দিইনি। সে দই পাতা ছিল ঘরে, সেই দই দিয়েই ভাত খাইয়েছি। কি হয়েছে কি জানি, শরীরটা একদম কদিন ধরে ভালো যাচ্ছে না, নয় বমি করছে, নয় পাতলা পটি করছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মনে হচ্ছে কৃমি হয়েছে। চলো মেরি কেমন করছে দেখো।
চাটাচাটি। ও এখন পাখা ছেড়ে ওইখান থেকে ছেড়ে কেউ আসবে না বাইরে। আমি এখানে একা বসে বসে কি করব বলো? ওরা সব ঘরে চলে গেল। ওই দেখো 3 মূর্তি আমাকে ছেড়ে ঘরে গিয়ে বসে আছে। ওই দুতু মেয়েটা, ওই জুম করে দেখো, দুতু মেয়েটা এখন কী করছে জানো? আর ওই দুতু ছেলেটা, 2 ছেলেকে নিয়ে মা বসে আছে। চলো ভিডিওটা আর বড় করছি না, এরপরে এডিট করতে হবে, তারপর তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা টাটা।